আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এটা ছিল গতকালকের ভিডিও। এই যে দেখেন আমার হাতে হাঁস। আমার জামাইয়ের জন্য আমার মায়ে হাঁস দিছে সেই ঈদে যখন বাড়ি থেকে আসছি। একদম ডিম পাড়া হাঁস। এই যে দেখেন ডিম কিন্তু রয়ে গেছে। ডিম পাড়া হাঁস দিছে। তো এত দিন হয়ে গেল, আমি শুধু বললাম হাঁস কবে খাবা, হাঁস কবে খাবা। সে তো ভাই কোনো কথা বলে না। তার শাশুড়ি যেহেতু তাকে দিছে। আজকে আমার ক্যামেরাম্যান ছিল, দেখেন আমার ছেলে এত ক্যামেরা লড়াইতেছে। যাই হোক, প্রতিদিনই তাকে বলি যে তুমি কবে হাঁস খাবা। সে যেহেতু বলে না, তার শাশুড়ি তাকে হাঁস দিছে, তার অনুমতি ছাড়া রান্নাও করতে পারি না। তো গতকালকে তার একটু শরীরটা খারাপ, মানে জ্বর জ্বর অবস্থা। তার মানে মুখের টেস্টের জন্য সে রাজি হয়ে গেল। শেষ পর্যন্ত বলল, সাথী আজকে হাঁস রান্না করো, খিচুড়ি রান্না করো। বৃষ্টি ছিল, সেই সুবাদে গতকাল হাঁস রান্না করলাম, খিচুড়ি রান্না করলাম। কিন্তু জ্বরের মুখ, তার তো কাছে ভালো লাগে না, অথচ বলতেছে তোমার হাত দুটো সুন্দর, কিন্তু রান্না কেন সুন্দর না। যাই হোক, এটাতে সে ফেসবুকে কোথাও দেখেছিল হয়তো বা কোনো রিলসে, তাই আমাকে বলল। আমি রাঁধুনিও তো ভালো না, এটা সবাই জানে। তারপরেও সে আমাকে চেতাইলো যে মা, আম্মা হলো হাঁস দিছে, মজা করে রান্না কর, বা তেল তেল থাকবে। বাবারে বাবা, কত ভুল যে ধরলো। যাই হোক, আপুরা যারা আছেন এবং ভাইয়ারা যারা আছেন, বলেন তো আপনারাও কি এরকম করেন ভাবির সঙ্গে? কিংবা আপুরা ভাইয়ারাও কি তাই করে? আমার তো প্রতিনিয়তই কথা শুনতে হয়। অবশ্য যারা ভালো রান্না করে তাদের কথা শুনতে হয় না। আমি রাঁধুনি ভালো না, তাই হয়তো বা সবসময় কথা শুনতে হয়। তো আপনাদের কী অবস্থা কমেন্টে জানাবেন। একটা দুঃখের কথা বলি, আমাদের দেশে ভাবা যায়, বাংলাদেশে একজন সন্তান তার বাবা মায়ের নামে মামলা করে। কত একটা দুঃখের যে কথা। যাই হোক, আজকালকার একটা কথা বলি, কিছু মায়েদের বিষয় বলি। দেখবেন হাজব্যান্ড মোটা অঙ্কে টাকা পায়, নিজের বাড়ি আছে, গাড়ি আছে, তারপরেও মাদের চাকরি করতে হবে। এটা অনেকেই আমার কথাটা হয়তো বা খারাপভাবে নেবেন, কিন্তু সত্যি একটা কথা কি জানেন, এটা আমি পক্ষপাতী না। একজন হাজব্যান্ড যদি ভালো ইনকাম করে, নিজেদের বাড়ি থাকে, গাড়ি থাকে, টাকার ভালো একটা আয় উৎস থাকে, তাহলে কেন মায়ের চাকরি করতে হবে? একটা সন্তান মাকে ছাড়া, বাবাকে ছাড়া দিব্যি জীবন কাটিয়ে দেয়। কারণ একজন বাবা যখন প্রবাসে থাকে, দেখবেন সন্তান কিন্তু অতটুকু কষ্ট অনুভব করে না, কারণ তার পাশে মা আছে। কারণ বাবা কাছে থাকলেও বাবা সারাদিন সন্তানের পাশে থাকে না, মাই পাশে থাকে। কিন্তু যখন একজন বাবা মা দুজনেই চাকরি করে, সারাদিন শেষে সন্তানের খেয়াল নিবে নাকি তারা বাড়িতে এসে হলো বিশ্রাম নেবে, তো সন্তান কিন্তু বাবা মাকে সেইভাবে পায় না। সেইখান থেকে সন্তানরা বাবা মার কাছ থেকে অনেকটা দূরে চলে যায়। এটা কেন আজকালকার মারা বুঝতে চায় না। প্রতিযোগিতার সময় মারা মনে করে আমিও চাকরি করব, আমি শিক্ষিত, কেন বসে থাকবো। শিক্ষিত কি শুধু মানুষ চাকরির জন্যই হয়? নিজে এমনিও তো মানুষ শিক্ষিত হয়, নিজের সন্তানকে যাতে পড়াতে পারি, নিজে যাতে শিক্ষিত থাকি, এটার জন্যই। শুধু চাকরির জন্যই যে একটা মানুষ শিক্ষা গ্রহণ করে, এটা ভুল ধারণা। তো এই যে সন্তানরা এইভাবে বাবা মার কাছ থেকে অনেকটা দূরে চলে যায়, তখন বাবা মার কোনো কথা তারা মানতে রাজি হয় না। আর সেখান থেকেই চলে আসছে এই যে মেয়েটা দেখছেন আজকে মামলা করছে। এইভাবে দেখবো আমরা, যখন আরও কয়েকটা বছর যাবে, প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানরা এরকম প্রতিবাদ করবে। কারণ ওই যে বাবা মার ভালোবাসা পায় না, শাসন পায় না, সেখান থেকে তারা তাদের জায়গাটা একদম তাদের মতো করে চলতে চায়। বাবা মার শাসন, একটা সময়ের পরে বাবা মার চাকরি থাকে না, শাসন করতে চায়, তখন তারা মানতে নারাজ।